গানের বুলবুল আর কবিতায় দ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। আমাদের জাতীয় কবি, কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত অসহায়ের আর্তি। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কেউ বলেন প্রেমের কবি, আবার কেউ বলেন দ্রোহ আর বিদ্রোহের। কারো দাবি মানবতার কবি নজরুল গান গেয়েছেন সাম্যের। প্রাণের কবি, গানের কবি, এমন নানা নামে ডাকে সাধারণ। গবেষকরা বলছেন নির্দিষ্ট কোনো গণ্ডি নয়, নজরুলের বিস্তৃতি সর্বপরিসরে। ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। কে জানত ঝাঁকড়া চুলের সেই দুখুমিয়া হয়ে উঠবে বাংলার বিদ্রোহী কবি। বর্ণাঢ্য জীবনে নানা পেশায় জড়িয়েছেন তিনি। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেয়া হয় ১ বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র ২২ বছর ব্যাপ্তির লেখক জীবনে রচনা করেন প্রায় ৪,০০০ গান, অসংখ্য কবিতা, ছোট গল্প আর উপন্যাস। সাহিত্যের পাশাপাশি সঙ্গীত আর চলচ্চিত্র পরিচালনা করেন, সেই সাথে করেছেন অভিনয়ও। ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। দেয়া হয় জাতীয় কবির সম্মান। এরপর মৃত্যুর আগ পর্যন্ত এদেশেই ছিলেন তিনি। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন কবি। কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয় তাকে।